আমি আছি নলছিটি। আমাদের গ্রামের বাড়ি নলছিটি ঝালকাঠি। আমাদের বাড়ির লোকেশন নলছিটি থানার পশ্চিম পাশে, বিআইপি তারও পশ্চিম পাশে। এটা আমাদের ঘর, গ্রামের বাড়ির ঘর। এটা অবশ্য একসময় কাঠ ছিল, পরে ব্রিক ওয়াল করা হয়েছে। এইটা হচ্ছে আমার বড় চাচার ঘর। এখন কেউই থাকে না, বড় চাচা মারা গেছেন প্রায় 13-14 বছর, 2007 সালে। এই ঘরগুলো বড় চাচার নাতি নাতনিদের রিসেন্টলি করেছে। আর এইটা হচ্ছে আমাদের কাচারি ঘর। আমার আব্বা যখন কমিশনার ছিল তখন আব্বা এখানে বসতেন, মাঝে মধ্যে লোকজনের সাথে কথা বলতেন, মাঝে মধ্যে বিচার সালিশ হতো। আমরা তখন খুব ছোট ছিলাম। এটা আমাদের নতুন বাড়ি, এই বাড়িতেই আমার জন্ম, বড় হওয়া। আমার বয়স এখন 47 বছর, এখানেই বড় হয়েছি। এইটা হচ্ছে আমাদের পুকুর। একটা সময় ছিল টিউবওয়েল ছিল না, তখন মানুষ খাবার পানি, গোসল, দৈনন্দিন সব কাজই মোটামুটি এই পুকুর থেকে হতো। এই পুকুরে আমরা সাঁতার শিখেছি, সাঁতার শিখে বড় হয়েছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির আর একটা সীমানা। এই এই জায়গাটা ছিল বেশ নিচু। এখানে বিভিন্ন ফসল হতো, শীতের সবজি, এবং পাটও হতো বর্ষার সিজনে। এই গাছগুলো সব গাছই আমার আব্বার হাতে লাগানো। আর অনেক গাছ ছিল, যেটা বেশ কয়েক বছর আগে যখন টর্নেডো হয় অনেক গাছ পড়ে যায়, সেগুলো বিক্রি করা হয়েছে। এবং রিসেন্টলি প্রায় 200-র মতো গাছ বিক্রি করা হয়েছে, যেগুলো সবই আব্বার হাতে লাগানো। এই যে ইলেকট্রিক পোল, ঠিক এর এর চারপাশ থেকে নালা ছিল, যেটা আমরা গ্রামের ভাষায় বলতাম ব্যাট, যেখান থেকে মাটি কেটে বাড়ি সংস্কার করা হতো বা বাড়ির আইল বা বাড়ির সীমানা বাঁধা হতো। কিন্তু সময়ের বিবর্তনে এটা ভরে ফেলা হয়েছে। এই 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 দিকের পুরো জায়গাটাই ছিল লোল্যান্ড, কৃষি জমি। এখন ক্রমাগত বাড়ি হচ্ছে, একটা সময় হয়তো এই খালি জায়গাগুলোও থাকবে না, মানুষ ভরে যাবে, প্রকৃতির যে সৌন্দর্য সেটা নষ্ট হবে, শহরায়ন হবে। তখন এই পাখির ডাক, এই সবুজ থাকবে না। এই দিকের একটা অংশ আমার বড় চাচার, ওই যে পুকুর দেখালাম, পুকুরের অর্ধেক আমাদের বড় চাচার। এটা আমাদের নতুন বাড়ি। আমাদের পুরনো বাড়ি ওই দিকটাতে, যেটা আমার ছোট চাচা নিয়েছেন। তাদের মধ্যে জমি জমা ভাগ বাটোয়ারা হয়েছে, তাও প্রায় 50 বছরের মতো। তাদের ভাগ বাটোয়ারা হওয়ার পরেও বাবা চাচা বেঁচে ছিলেন অন্তত 25-30 বছর। এটা হচ্ছে আমরা ক্ষেত, কোলা বলি আমরা বরিশালের আঞ্চলিক ভাষায়। এই দিকটাও তখন খালি ছিল, এই দিকটা পুরাটা খালি ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন ঘোড়ার দৌড় হতো, এদিক থেকে শুরু করে ওই দিকটা পর্যন্ত ঘোড়ার দৌড় হতো। এবং তখন মেলাও হতো এটাকে ঘিরে।
বিভিন্ন ধরনের হাতের জিনিসপত্র, যেটা আমরা হ্যান্ডিক্রাফটস বলি, প্লাস মিষ্টি জাতীয় জিনিস, জিলেপি, বাচ্চাদের খেলনা, এগুলো বিক্রি হতো। আমাদের একটা এক্সপেকটেশন থাকতো তখন মেলা শেষে বাবা গরম গরম জিলেপি নিয়ে আসতেন কাগজের ঠোঙায় করে। বাবাও নেই, বাবা মারা গেছেন তাও প্রায় অনেক বছর, এক যুগের উপরে। এটা আমার বড় ভাইয়ের ঘর। উনি ঢাকা থাকতেন, ঢাকা থেকে আসার পরে 6-7 বছর হলো এই ঘরটা করেছেন। এটা আমার মেজো ভাইয়ের ঘর, মেজো ভাইয়ের বিল্ডিং। মেজো ভাই বাড়িতেই থাকতো, একসময় কন্ট্রাক্টরি করতেন, এখন ব্যবসা করছেন। এদিকটা আমাদের, এই যে নারিকেল গাছ দেখছেন, এটা আমাদের। এই বাড়িটা হচ্ছে আমাদের বাড়ির সীমানায়। এই যে রাস্তাটা, এই পুরো জায়গাটাই কৃষি জমি ছিল, ভরাট করে বাড়ি হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে। গ্রামের সেই আমেজটা এখন আর আগের মতো নেই। এই রাস্তাটা নতুন হয়েছে, যেটা আমরা ফায়ার সার্ভিসের রাস্তা বলি। এর কারণ হচ্ছে ফায়ার সার্ভিসের অফিসটা ঠিক আমার ডানে, যে দিকটায় যাচ্ছি। এই বিল্ডিংগুলো খুব রিসেন্টলি হওয়া, রিসেন্টলি মানে আপনার 4-5 বছর হবে। ফায়ার সার্ভিসের রাস্তা থেকে আমাদের বাড়িটা এরকম, যে বড় ভাই, মেজো ভাইয়ের বাড়ি, তার একটু দূরে বড় ভাইয়ের। আর এইটা হচ্ছে আমাদের বাবার কবরস্থান। আমার আব্বার কবর, একটাই কবর, শুধু আমার পরিবারের মধ্যে আমার বাবাই মারা গেছেন, আমাদের পরিবারের মধ্যে। আব্বা মারা গেছেন 2012-তে, 26শে এপ্রিল। বাবা যখন মারা যায়, বাবার বয়স ছিল অ্যারাউন্ড 80-85। ফায়ার সার্ভিসের অফিসের কথা বলছিলাম, এটা হচ্ছে সেই ফায়ার সার্ভিসের অফিস, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন। ওই দিকটা হচ্ছে আমাদের বাড়ি, সবুজ। এই জায়গাটায় ছিল একটা দিঘির মতো, যেটা
ভরে ফেলা হয়েছে। এই যে নীল বিল্ডিংটা দেখছেন, এই জমিটা আমাদের ছিল, বিক্রি করা হয়েছে পরবর্তীতে। আর একটু আগে যে বিআইপির কথা বলেছিলাম, এটা হচ্ছে বিআইপি কলোনি, বরিশাল ইরিগেশন প্রজেক্ট। একটা সময় প্রচুর লোকজন থাকতো, আমার কয়েকটা বন্ধুও থাকতো এখানে, কিন্তু এখন এটা ডিজার্টেড, কেউ থাকে না, দরজা জানলা সব খুলে পড়েছে। আর আমি যেই জায়গায় হাঁটছি, এটা আমার বাড়িটা ঠিক এই কলোনির পশ্চিম দিকে। আমি যে জায়গাটায় হাঁটছি, এই জায়গাটা ছিল একসময় লোল্যান্ড, আগে বলেছি, কৃষি জমি বা ধানি জমি। এটাও ভরে ফেলা হয়েছে। এই বাড়িগুলো নতুন, 5-7 বছর হয়েছে, এগুলো ঠিক একই অবস্থা। এই যে যতগুলো গাছ দেখা যায় এই দিকে, এগুলো পুরাটাই আমাদের বাড়ি। যেটা বলছিলাম যে আমাদের বাড়ির চারদিকে নালা ছিল, বা আমরা যেটা লোকাল ভাষায় বলতাম ব্যার। মাছ ধরতাম এক সময় যখন ছোট ছিলাম, প্রচুর মাছ পাওয়া যেত। এখন নদী নালা সমানে ভরাট করা হচ্ছে। এই যে আমার বাড়ির সীমানা, এবং এই এই দিকটায় এই জায়গাগুলো ছিল ব্যার, বা শুদ্ধ ভাষায় বললে নালায় চারিদিকে ঘোরানো ছিল। প্রচুর চিংড়ি মাছ পাওয়া যেত, অন্যান্য দেশি মাছ, টাকি, শিং, কই, খলসে। এই জায়গাটায় আমাদের ছিল গোয়াল ঘর এক সময়। যখন চাষাবাদ করতেন, আমাদের 12 মাসই আপনার চাষাবাদের জন্য লোক থাকতো। এখানে গরু ঘর ছিল, যেখানে 5টা-6টা করে গরু থাকতো, গাই গরু সহ, হালের বলদ সহ। কিন্তু সেই ঘরও নেই, গরুও নেই, চাষবাস করার মানুষও নেই। আমাদের বাড়ির পিছনে এই যে কচু গাছ দেখতে পাচ্ছেন, এটাও ছিল একটা ছোট পুকুর, যেখানে প্রচুর দেশি মাছ পাওয়া যেত। একটা সময় মাছ চাষও করা হতো, সেটাও ভরে ফেলা হয়েছে। আর বাড়ির পিছনে এই যে বালু ফেলা অংশ দেখছেন, এটা অন্য একজনের জমি, যেটার কিছুটা অংশ হাইল্যান্ড ছিল, যেখানে বর থাকতো। বর আপনারা চিনবেন কিনা, পানের চাষ হতো এক সময়। আর এই দিকটায় ছিল হচ্ছে ব্যার বা নালা, এখন নেই, রিসেন্টলি ভরে ফেলা হয়েছে, হয়তো 10-15 দিন বা 20 দিন আগে। আর একটা অদ্ভুত জিনিস দেখাই, এটা হচ্ছে একটা গাছের কাটা অংশ, যেটা কাটা হয়েছে 8-10 দিন হবে বা 15 দিন হবে, আর পাতা শুকিয়ে গেছে। আর এটা হচ্ছে গাছের গোড়ার অংশ। কিন্তু অদ্ভুত জিনিস হচ্ছে, এটার কাটার পর থেকে, এটা হচ্ছে বহই গাছ, আমাদের এলাকায় বহই বলে, কেউ কেউ হয়তো ডুমুর বলে, ফলটা দেখলে হয়তো চিনবেন। এটার ফল কোনো কোনো অঞ্চলে মানুষ রান্না করে খায়, আমাদের অঞ্চলে খায় কিনা আমি শুনিনি, দেখিনি। বাট অদ্ভুত ব্যাপার হচ্ছে, গাছের কাটা অংশ শুকিয়ে গেছে, বাট এটা কন্টিনিউয়াসলি
গাছের একটা অংশ থেকে পানি পড়ছে ফ্রিকোয়েন্টলি, এবং এর স্পিডটা একটু কম হয় না। আমি যতদিন দেখেছি একই রকমভাবে পানি পড়ছে। আই ডোন্ট নো ওয়াই। এটা গাছের নিজস্ব রিপেয়ার মেকানিজম কিনা, যে সে তার ক্ষতটাকে পূরণ করার জন্য হয়তো এটা করছে। এই গাছটা ফিগ গোত্রের, আমি যতটুকু ধারণা করছি, ফিগ বা জয়তুন সম্ভবত গাছ। যাই হোক, এই দিকটাও এই যে বালু ফেলানো অংশ দেখছেন, এটাও নিচু জমি ছিল। আমরা মাছ ধরতাম কোনো এক সময়। এই জায়গাটাও নিচু ছিল, এখনও কিছুটা অংশ নিচু আছে। এখানেও মাছ ধরতাম আমরা। প্রচুর কচু গাছ ছিল, আমরা পানি কচু বলতাম। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের সীমানা, হচ্ছে সীমানা পিলার। এই ভিডিওটা করার কারণ হচ্ছে, একটা সময় হয়তো আমি থাকবো না, ভিডিওটা হয়তো থাকবে, আমার ছেলে মেয়ে দেখবে। যদিও ওরা একটু বড় হয়েছে, একটা 9 বছর, 16-17 বছর, আর একটা 6 বছরের মতো। ওরা দাদাবাড়ি আসে মাঝে মধ্যে, খুব এনজয় করে। কিন্তু আমি আমার সেই আগের ছোটোবেলার সেই গ্রামের বাড়ি মিস করি খুব। যখন ইলেকট্রিসিটি ছিল না, ইলেকট্রিক ফ্যান ছিল না, কাঠের ঘর ছিল, কিন্তু তার মধ্যে একটা ভিন্ন রকমের আনন্দ ছিল, শান্তি ছিল। এখন ইলেকট্রিসিটি চলে আসছে, ওয়াইফাই চলে আসছে, ডিশ চলে আসছে, রাতের বেলা স্ট্রিট লাইট জ্বলে, কিন্তু সেই ছোটোবেলার সেই পরিবেশ, সেই আনন্দটুকু এখন আর পাই না। সব যারা গ্রামে বড় হয়েছেন সবারই মনে হয় একই রকম অনুভূতি। সমাজটা বদলে গেছে, যদিও সেটা অনেক ক্ষেত্রেই ভালোর দিকে না। এখন ছেলেপেলে নেশা করে, অপ্রয়োজনীয় আড্ডাবাজি করে, সন্ত্রাসী কার্যক্রম করে। সমাজটা আসলে এখন আগের মতো স্টেবল নাই। নোংরামি দিন দিন বাড়ছে। ল অ্যান্ড অর্ডারের অবস্থা খুব একটা ভালো না। এখানে একটা বড় আম গাছ ছিল আমাদের পুকুর পাড়ে। এখানে একটা বড় আম গাছ ছিল, আমরা সিঁদুরে আম বলতাম। আম যখন হতো তখন আমগুলো লাল হয়ে যেত, ইভেন কাঁচা অবস্থায়ও। তো আমরা যখন আম পাকতো, আমরা আম পেরে পুকুরের পানিতে ঝাঁপ দিতাম গাছ থেকে। দ্যাট ওয়াজ অ্যামেজিং। আচ্ছা, এটা হচ্ছে বড় চাচার কবর। চাচাও মারা গেছেন সম্ভবত 2007-এ। বড় চাচা আমাদের খুব আদর করতেন, বড় চাচা বড় চাচি। এটা হচ্ছে আমার চাচির নাম, এটা হচ্ছে আমার বড় চাচার নাম। এই জায়গাটাও একটা পুকুর ছিল, ছোট বাট বেশ গভীর ছিল, সেটাও ভরে ফেলা হয়েছে। এই দিকটা ভরে ফেলা হয়েছে রিসেন্টলি। মূল মালিক বেশ কয়েকজনের কাছে বিক্রি করেছেন।
আর এই যে টিনে ঘেরা যে ঘরটা, এটা হচ্ছে আমার সেজো চাচার। সেজো চাচাও মারা গেছেন, আমার বাবা চাচা সবাই মারা গেছেন, 4 ভাই ছিল, ওনারা সবাই মারা গেছেন। এদিকটা হচ্ছে ধোপা বাড়ি। আমাদের বাড়ির মোটামুটি 3 দিকে ধোপা, হিন্দু সম্প্রদায়ের লোকজন, ধোপা, ঋষি, বারুই থাকেন। এরা ওয়েল বিহেভড, আমাদের সাথে ওনাদের ভালো সম্পর্ক। যদিও মুরব্বীরা যারা ছিলেন সবাই মারা গেছে। আমরা ঢাকা থেকে যখন আসতাম, মুরব্বী যারা ছিল দৌড়ে চলে আসতেন দেখা করার জন্য, এবং গ্রামের ভাষায় আদর করে কাউকে ডাকলে মনু বলে ডাকতো আর কি। তো আমাদেরও তাই ডাকতো, মনু কবে আসছো, কেমন আছো। আন্তরিকতা ছিল। আমরাও ফিল করি তারা মারা গেছেন, কিন্তু এখনও মনে পড়ে, মিস করি ওনাদেরকেও। ধর্ম, বর্ণ এগুলো আসলে খুব বড় কোনো বিষয় না যদি আন্তরিকতা থাকে। আমরা ঢাকা থাকি, বাট খুব মিস করি। আমরা যখন ঢাকা থেকে আসতাম, বড় চাচা শুনলে, তখন আমরা লঞ্চে করে আসতাম। লঞ্চ আসতো 6টা 7টার সময় ভোর। মূলত আমরা শীতের সময় আসতাম সাধারণত, কিন্তু চাচা, বড় চাচা বসে থাকতো। আমরা কখন আসবো, পায়ের আওয়াজ পেলে জিজ্ঞেস করতো, মনু আসছো। আল্লাহ ভালো রাখুক, বাবাদের, চাচাদের বেহেশত নসিব করুক। আপনারা দোয়া করবেন যারা মারা গেছেন, বাবা, চাচা, যারা বাবা হারিয়েছেন, মা হারিয়েছেন, সবার জন্য দোয়া করবেন। সবাই যেন ভালো থাকে, আল্লাহ যেন তাদের ভালো রাখেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।